বছরের শুরুতেই শীত হানা দিয়েছে প্রায় সারা দেশে। এই কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। কিন্তু যে সকল দেশে সারা বছরই তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, বিশেষ করে বিশ্বের সবচেয়ে ঠান্ডা স্থানে যারা বসবাস করে, তাদের জীবনযাত্রা কিভাবে চলে ভেবে দেখেছেন কি? রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয়া এলাকার ছোট্ট শহর ইয়াকুৎস্ক। রাজধানী মস্কো থেকে এর দূরত্ব প্রায় ৫,০০০ কিলোমিটার। এই শহরকেই বিশ্বের সবচেয়ে শীতলতম শহর বলে ঘোষণা করা হয়েছে। এটিকে এক কথায় বলা হয় বরফের নরক। কেননা ভরা গ্রীষ্মে এই শহরের তাপমাত্রা থাকে -40 ডিগ্রি। শীতকালে পারদ নামে হিমাঙ্কের আরও 10 ডিগ্রি নিচে। সুমেরু বৃত্তের চেয়ে সাইবেরিয়ার এই শহরের দূরত্ব খুব বেশি নয়। পৃথিবীর উত্তর প্রান্তের থেকে ৪৫০ কিলোমিটার দূরে ইয়াকুৎস্ক। শহরের গড় তাপমাত্রা -৮ ডিগ্রি সেলসিয়াস। বছরে অন্তত 7 মাস, মোটামুটি অক্টোবর থেকে এপ্রিল, এই সময়টায় এখানে ঠান্ডার ছোবলে নিঃশ্বাস নেয়াই দায় হয়ে যায়। ইয়াকুৎস্কের বাসিন্দাদের দাবি, বছরের মধ্যে শীতলতম মাস হল জানুয়ারি। মাঝে মধ্যে বছরের একেবারে শুরুর মাসে থার্মোমিটারের সূচক গিয়ে দাঁড়ায় -৫৫ ডিগ্রিতে। রুশ আবহাওয়া দফতর সূত্রের খবর, ২০১৮ ছিল শীতলতম বছর। ওই বছর এতটাই ঠান্ডা পড়েছিল যে শহরটির বাসিন্দাদের চোখের পাপড়ি জমে যাচ্ছিল। এরপর ২০২১-এ শীতকালে সামান্য বেড়েছিল তাপমাত্রা। চলতি বছরে যা আবার নামতে শুরু করেছে। আবার এক পরিসংখ্যান থেকে জানা যায়, এখনো পর্যন্ত ইয়াকুৎস্ক শহরের তাপমাত্রা পারদ সবচেয়ে বেশি নেমে গিয়েছিল, যা ছিল হিমাঙ্কের ৬৪.৪ ডিগ্রি নিচে। আবার কথিত আছে, এই শহরের তাপমাত্রা -৭১ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যাওয়ার রেকর্ড রয়েছে। অন্যান্য জায়গার চেয়ে ইয়াকুৎস্ক একদমই আলাদা। ঠান্ডায় স্থায়ীভাবে জমে গেছে এখানকার মাটি। 2 বছর বা এর বেশি সময় ধরে মাটি জমে থাকলে বলে পারমাফ্রস্ট। এখানকার মাটি সারা বছর ধরে হিমায়িত থাকে। কয়েক বছর আগে ইয়াকুৎস্কের জনগণনা করেছিল মস্কো। সেই জনগণনার তথ্য অনুযায়ী ইয়াকুৎস্ক শহরটিতে ৩ লাখেরও বেশি বাসিন্দা রয়েছে। তবে হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রাতেই কিভাবে দিব্যি দিন কাটিয়ে দিতে হয়, শীত কিভাবে সহ্য করতে হয়, জানেন ইয়াকুৎস্কের মানুষ। প্রবল শীত থেকে বাঁচতে এখানকার বাসিন্দারা বাঁধাকপির মতো দেখতে স্তরে স্তরে বাঁধা বিশেষ এক ধরনের পোশাক পরেন। ইয়াকুৎস্কের বাসিন্দাদের কথায়, প্রবল এই ঠান্ডার সঙ্গে লড়াই করা সম্ভব নয়, তাই বিশেষ ওই পোশাকই ভরসা। এই শহরটিতে রাস্তায় সারিবদ্ধ গাছ থেকে শুরু করে বাজারে বিক্রি হওয়া মাছ মাংস পর্যন্ত এই শহরের সবকিছুই বরফে ঢাকা থাকে। এগুলো ঠান্ডায় এত জমে যায়, এগুলো দিয়ে হাতুড়ি হিসেবে কাঠে পেরেক ঠোকা যাবে। ইয়াকুৎস্কে পানি দিয়ে কাপড় ধুয়ে বাহিরে শুকাতে দেয়া যায় না। কয়েক মিনিটের ব্যবধানে সেগুলো জমে যায়। অতিরিক্ত ঠান্ডার কারণে এমন অবস্থা হয়ে যায় যে মেটাল জাতীয় কিছু খালি হাতে ধরলে হাতের মাংস সেখানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এই শহরের মানুষরা কখনো মেটালের চশমার ফ্রেম পরেন না। এই শহরের রাস্তাগুলো ড্রেনেজ এবং জলের ব্যবস্থাও মাটির উপরে বাইরে নির্মিত। এই শহরে গাড়ি সর্বদা চালু রাখতে হয়, তা না হলে গাড়ির ওপর বরফের বেশ পুরো লেয়ার তো পড়েই, একই সাথে গাড়ির তেল জমে যায়। একটা সময় পর গাড়িগুলো অকেজো হয়ে পড়ে। এই অঞ্চলে বিড়ালের মতো প্রাণীরা বাঁচতে পারে না, শুধুমাত্র পুরো পশমের স্তন্যপায়ী প্রাণীরা এখানে বাঁচতে পারে। এছাড়া এই শহরে সবচেয়ে কষ্টদায়ক কাজ হলো কেউ মারা গেলে তাকে কবর দেয়া। কেউ মারা গেলে এখানে প্রথমে কয়লা সংগ্রহ করে একত্র করে 2-3 দিন সময় নিয়ে অনবরত সেগুলো পোড়ায়। তারপর বরফের স্তর যখন গলা শুরু করে, তখন তারা খনন কাজ করে। সর্বোচ্চ 8 থেকে 10 ফুট পর্যন্ত খনন করা হয়। তারপর সেখানে মৃতদের কবর দেয়া হয়। যদিও সাধারণত এই এলাকাগুলোয় বরফের স্তর 100 ফুট পর্যন্ত পুরো হয়ে থাকে, তবে তাদের ওইটুকু গর্ত করে কবর দেয়া ছাড়া উপায় নেই।